ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপারনিউমারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত আবদুল্লাহিল কাফিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। আজ সোমবার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডিবি পুলিশ তাকে আটক করে বলে ডিবির একটি সূত্র প্রথম আলোকে নিশ্চিত করেছে। ডিবির ওই সূত্র জানিয়েছে, গত ৫ আগস্ট আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় পুলিশ কর্মকর্তা আবদুল্লাহিল কাফির সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে। ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার ডিবি উত্তর রবিউল হোসেন ভূঁইয়া রাত ১টার দিকে প্রথম আলোকে বলেন, আশুলিয়ার একটি ঘটনায় আবদুল্লাহিল কাফিকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে আনা হচ্ছে, তবে তাকে এখনও হাতে পায়নি। উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, মাথায় পুলিশের হেলমেট ও সাদা পোশাকের ওপর পুলিশের ভেস্ট পরা এক ব্যক্তি আরেকজনের সহায়তায় চেন্দোলা করে নিথর এক যুবকের ২ হাত ধরে ভ্যানের ওপর তুলছে। ভ্যানের ওপর আরও কয়েকটি নিথর দেহ স্তূপ করে রাখ। দেহগুলো থেকে ছড়ে পড়া রক্তে ভিজে গেছে সড়কের কিছু অংশ। বিছানার চাদরের মতো একটি চাদর দিয়ে তাদের ঢেকে রাখা হয়েছে। পাশেই পুলিশের হেলমেট, ভেস্ট পরা আরও কয়েকজনকে দেখা যায়। ১ মিনিট ১.৪ সেকেন্ডের ভিডিওটি সাভারের আশুলিয়া থানা সংলগ্ন এলাকার বলে দাবি করেছেন অনেক। এফপির ফ্যাক্ট চেকিং এডিটর কদরুদ্দিন শিশির তার ফেসবুক টাইমলাইনে ঘটনাটি ৫ আগস্ট আশুলিয়া থানার নিকটবর্তী এলাকায় বলে উল্লেখ করে। স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ আগস্ট আশুলিয়ার বাইপাইল এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের ওপর পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বিচার গুলি চালালে বেশ কয়েকজন নিহত হন। আহত হন অনেক। রাতে আশুলিয়া থানার অদূরে নবীনগড় থেকে চন্দ্রাগামী মহাসড়কের এক পাশে পুলিশ লেখা পিকআপের আগুনে ভস্মীভূত অন্তত ২টি মরদেহ দেখেন তার। এছাড়া থানার সামনে আগুনে পোড়া একটি মরদেহ ছিল। পথচারী সেতুতে উল্টো করে ঝোলানো ছিল ক্ষতবিক্ষত ২ পুলিশ সদস্যের লাশ। তখন স্থানীয় লোকজন আগুনে ভস্মীভূত একাধিক লাশ পিকআপে থাকতে পারে বলে ধারণা করেছিলেন। ওই রাতে আশুলিয়া থানায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক, অতিরিক্ত আইজিপি পদমর্যাদার ২ কর্মকর্তা, উপমহাপরিদর্শক, ডিআইজি পদমর্যাদার একজন এবং অতিরিক্ত উপমহাপরিদর্শক পদমর্যাদার একজন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। আজ সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য নিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ আব্দুল মোমেন স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে পুলিশের এই ৪ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর কথা জানানো হয়। বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক খন্দকার লুৎফুল কবির, টুরিস্ট পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মীর রেজাউল আলম, নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত উপমহাপরিদর্শক চৌধুরী মঞ্জুরুল কবির এবং অপরাধ তদন্ত বিভাগের সিআইডি উপমহাপরিদর্শক চলতি দায়িত্বে ইমাম হোসেন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সরকারি চাকরি আইন ২০১৮ সালের ৫-৭ নম্বর আইন এর ৪-৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে তাদের অবসর দেওয়া হল। তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা পাবে। ছাত্র জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পুলিশের দৌর্ধতন বেশ কয়েক কর্মকর্তাকে চাকরি থেকে অবসরে পাঠানো হয়েছে। এর আগে ২-৭ আগস্ট পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক কৃষ্ণপদ রায় খুলনা মহানগর পুলিশের